সীমা তুমি গত মহান আল্লাহ। আমি আল্লাহকে ডেকে ডেকে আপনাদেরকে নিয়ে বলতে চাই, আল্লাহ দয়া করো, গুনাহ খাতা ক্ষমা, ও কবরে আযাব মাফ, ও নবীর দিদার নসিব করো আল্লাহ। আল্লাহ আল্লাহ হাত তুইলা বলো, আল্লাহ আল্লাহ দয়া করো, ও গুনাহ খাতা ক্ষমা, ও বলো আল্লাহ আল্লাহ গুনাহ খাতা ক্ষমা, ও কবরের আযাব মাফ করো, নবীর দিদার নসিব করো আল্লাহ আল্লাহ। কত কি জানো গরিবের তো বাদশা, ভারী ভুলে গেলাম আব্বা জান্নারে আওয়াজ। এই সময়টা এই কথা বলার সময়, বাবারে মহব্বত নিয়ে বসে যাও। আমার আল্লাহ তোমাদের পাগলদের দিকে তাকিয়ে রয়েছে। কেমনে বসলাম, কোথায় পাইলাম? হাদিস শরীফে আসছে, তুমি যদি আমার আল্লাহকে একা একা ডাকো, আল্লাহ তোমাকে একাই একাই তোমার স্মরণ করবে। তুমি যদি 10 জন নিয়ে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করবে 20 জন ফেরেশতা নিয়ে। তুমি যদি 100 জন মানুষ একসাথে হয়ে রব্বুল আলামিনকে ডাকো, রব্বুল আলামিন 200 ফেরেশতা নিয়ে তোমার আলোচনা করবে। আব্বারে তুমি যদি মসজিদ সাজায়া আমার রব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ তোমার বন্ধু নুরানি জবান মোবারকের কথা তুমি না বলেছ, মসজিদ সাজায়া যদি তোমারে আমরা ডাকি, তুমি নাকি ওয়াদা দিয়েছ আর উত্তম মজলিস সাজায়া। বড় তুমি কি মনে করো, তোমার আলোচনা যদি হাজারো হাজার ফেরেশতা সাজায়া আল্লাহ যদি তোমার আমার আলোচনা করে, না জানি তোমার জন্য আমার জন্য কত বড় নিয়ামত হয়ে যাবে। ঠিক কিনা রে বাবা? এই টাকা ডেকেছিলেন, এই টাকা ডেকেছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই টাকা ডেকেছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, এই টাকা ডেকেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহকে খুশি করতে যায় বড় পীর সাহেব হুজুর একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, ওই আল্লাহকে সন্তুষ্ট করতে যায় বড় পীর সাহেব হুজুর একটানা 40 বছর, প্রতি বছর 5 দিন হারাম রোজা, ওই 5 দিন বাদ দিয়ে বড় পীর সাহেব হুজুর একটানা 40 বছর রোজা রেখেছিলেন। বাবা জানলারে আমার শুধু তাই নয়, একটানা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি একটানা 40 বছর রাতের বেলা ঘুমায় নাই। রাতের বেলা জোরে কয় না, একটানা 40 বছর এশারের নামাজে ওযু দিয়া
হায় হায় বড় বিশ্বাস হুজুর ফজরের নামাজ পড়েছেন, আমরা তো তার ওই রুহানি সন্তান। এই জন্যই তো আমি লিখছিলাম ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে, বাগদাদে জন্ম কুতুবে। এখানে একটা ভুল মেসেজ আছে, হুজুরের জন্মটাও জিলানি, মারহাবা, হুজুরের জন্মটাও তাইলে বাগদাদে জন্ম না পেয়ে জিলানিতে জন্ম তোমার, জিলা বলো না জিলানিতে জন্ম তোমার, জিলানিতে জন্ম কুতুবে রাব্বানি, জিলানিতে জন্ম তোমার কুতুবে রাব্বানি, ওলিদের ওলি জি, বলো বলো ওলিদের জিলানিতে জন্ম তোমার, জিলা গাউজ জিলানিতে জন্ম তোমার, বাজান যশ বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, বাজান বঙ্গ হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউস বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, ওলিদের গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, জিলানিতে জন্ম তোমার, জিলানী গাউস জিলানিতে জন্ম তোমার, জিলানী জিলানী এমনি হয় নাই, তোমরা ওলি আল্লাহ হবে ইনশাআল্লাহ, আমিন কবে না? কেমনে হবে জানো? ওলি আল্লাহ কেমনে হবে জানো? হাতরা বাড়াও, হাতরা বাড়াও, নবীর চরণেতে সারা জীবন আমি, ওয়াদা দিছো তো? ওয়াদা দিছো তো? সবাই দিছো তো? তাইলে মনে মনে খেয়াল করো, হাবিবের কোরআনে কদম মোবারক একটু চক্ষু বন্ধ করো, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে বলে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি নবীর ধরো ধরো ভালো করে ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো, দুরুদে সালামে মিলাদে কিয়ামে, দুরুদে সালামে মিলাদে কিয়ামে, নূর নবীকে খুশি করব, ওয়াদা দিছো তুই, আমার নূরের নবী কিন্তু তাকিয়ে আছেন। দুরুদে সালামে মিলাদে কিয়ামে, দুরুদে সালামে মিলাদে কিয়ামে, নূর নবীকে
খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা মনের জালা যাবে আমার মনের যে দিল নবীকে আমি দেব সারা জীবন আমি পুরানো ওয়াজ মনে হয়ে গেল। আমি 2013 সালে, কারণ নবীজি মুসলিম শরীফে বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। তোমরা কি খুশি না? আমার নবী হিন্দুদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী ইহুদিদের নবী, আমার নবী নাসারাদের নবী, আমার নবী সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য একদিন সাহাবা আজমাইনরা টেনশনে পড়ে গিয়েছিলেন। বিলের ভিতরে মরুভূমির মধ্যে আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী হযরত মুবারক সাজতে গেলেন। সাহাবীরা লজ্জায় পড়ে গেলেন। সম্ভবত বুখারী শরীফের হাদিস। সাহাবীরা লজ্জায় পড়ে গেলেন। এই খোলা ময়দানে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হযরত মুবারক সাজবেন? হায় 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 হায়, আমার নূরের নবী হযরত মুবারক সাজতে বসার আগে হায় হায় কোন গাছ ঢাকা কেরানীগঞ্জ থেকে দৌড় মারছে, কোন গাছ গাজীপুর কাপাসিয়া থেকে দৌড় মারছে, কোন গাছ টঙ্গীর থেকে দৌড় মারছে, কোন গাছ আশকুড়া থেকে দৌড় মারছে, কোন গাছ নদ্দামারার থেকে দৌড় মারছে। কারণ গাছ থেকে বলছে ওরে পৃথিবীর মানুষ, ওরে পৃথিবীর মানুষ, শুধু তোমাদের নবী আমার নবী না, আমাদের গাছ গাছরার নবী আমাদের নবী। ওই নবী গাছ গাছরা শুধু হযরত মুবারক সারার জন্যই বলেন নাই। ওয়ান আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال بمكة فخرجنا في بعض نواحيها। হায় হায় ফাতেমা আমার নূরের রাসূল ইসলামের মেয়ের জামাতা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, মক্কাতুল মুকাররমায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কিছুদিন একসাথে বসবাস করছিলাম। হঠাৎ করে ফাখরাজনা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, আমার নূরের নবী কোন কাজের জন্য, কোন কাজকর্ম সারার জন্য এলাকার থেকে অন্য এলাকায় যাবেন, কিন্তু আমি আলী আমার হাবিবের সম্মান দেখে আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন মানুষরে, ও সাহাবা আজমাইনরা, আমি নূরের নবী হায়াতুন নবী
জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের সফর সঙ্গী হয়ে আমি পাশের এলাকায় যাচ্ছিলাম। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু, আমার নূরের নবীকে স্বাগতম জানাইতে, আমার নূরের নবীকে ওয়েলকাম জানাইতে হাবিবুল্লাহ হাবিবের নালাইন শরীফ জুতা মোবারকের নকশা এখানে। এই জন্য এখন থেকেই তো আমার সাথে রাখার চেষ্টা করছি, কারণ নালাইন শরীফের অনেক বরকত। কেমন বরকত দিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবী যে জুতা খসে। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবী যে জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায়, নবীর জোর আমি, সবাই বলো নবীর জোতা আমি আরশ মোয়াল্লায়, নবীর জোতা আমি চিরধন্য হইব গো রাব্বানা, যার চাদর চলে যা মদিনা, যার যা সালাম চলে যা মদিনা, যার চাদর চলে, যার যা সালাম। আয় আমার নবীর তুলনায় কেউ নাই রে, তাই তার আখলাক চরিত্রের গুণ গাই রে, বৃক্ষের পাতায় নবীর সুবাস পাই রে। মারহাবা। আমার নবীর তুলনায় কেউ নাই রে, তাই তো আখলাক চরিত্রের গুণ গাই রে, এ বৃক্ষের পাতায় নবীর সুবাস পাই রে। 1,24,000 ছিলেন নবী খোদার, 1,24,000 ছিলেন, 1,24,000 নবী। সবাই স্বীকার করিলেন সাইয়েদেনা, আমরা সেই সবাই স্বীকার করিলেন সাইয়েদেনা, তিনি শুয়ে কাঁদেন সোনার মদিনা, যারে জাদুর চলে যা মদিনা। হাত ডাইনে করো, তোমাদের হাতে আমার ডাইনে, তোমাদের ডাইনে একটু ব্যাখ্যা করো। যারে জাদুর চলে যা মদিনা, হাত দেখা বেটা, হাত দেখা বেটা। যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম চলে যা মদিনা, যারে জাদুর চলে, যারে যা সালাম, যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম। আবার হাত নামা, একটু রেস্ট করো। প্রেমের খেলা ইনশাল্লাহ শুরু হয়েছে, যাইও না। আমি এখনো বাসায় যাই নাই, আসরের পরে মসজিদে আসছি। আমার আল্লাহ এখনো খুশি হয়ে যায়। আমার মায়ের নবী যেন কদম মোবারক একটু জায়গা দেয়। যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম চলে। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায়, নবীর বলো নবীর জুতার ধুলায় আমি আরশ, চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খলিত করো মানা, চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খলিত করো। হাত উঠাও। যারে জাদুর চলে যা মদিনা, যারে যা সালাম মদিনা, যারে জাদুর চলে যা, যারে যা সালাম। আবু বকর ছিলেন নবীর সাহাবী,
নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কাল্লা গায়া শুনে, নবীর মুখ বলো নবীর মুখের কোণে কাল্লা। আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে না। যারে যাদর চলে যাব মদিনা, যারে যা সালাম চলে যাব মদিনা, যারে যাদর চলে যারে যা সালাম। এমন দয়ার নবী কোথায় পাই রে, এই আমি কেমনি মদিনাতে যাই রে, এ টাকা পয়সা রাখা খরচ রে। ওহে পাখি খোদার নিও সালাম আমার, ওহে কষ্ট কাবড়া পাখি খোদার নিও, ওহে পাখি খোদার নিও পৌঁছে দিও পাক রওজা পাক মদিনা, জিজ্ঞাসিও কেমনে যাব মদিনা, জিজ্ঞাসিও কেমনে যাব। প্রমিস করো ওয়াদা করো, প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না, ইজ্জত সম্মান চলে গেলেও প্রমিস করো, প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা। সুরটা ভুলে গেলাম, ওই সুরটা কি করে রেকর্ড করছিলেন প্রথমে? প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, প্রমিস করো ওয়াদা। হাত তুল, আমি হাত তুলতেছি। এখন বলে কারে কইতেছি? তোমার দিলে রে বলো, তোমার দিলে কে বলো। প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, প্রমিস ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়। আল্লাহ কয়টা বাজে তুমি দেখো, আল্লাহ কয়টা বাজে তুমি দেখো, আল্লাহ কয়টা বাজে ইয়া রাসূলুল্লাহ কয়টা বাজে আপনি দেখেন, ইয়া রাসূলুল্লাহ কয়টা বাজে দেখেন। প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, প্রমিস করো ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না, ইজ্জত সম্মান চলে গেলেও ইজ্জত সম্মান চলে গেলেও নিন্দকেরা করুক নিন্দা রওজা পাকে হাবিব জিন্দা, নিন্দকেরা করুক নিন্দকেরা করুক নিন্দা রওজা পাকে, মনে হলে আসে কান্দা দেখতে শাহে মদিনা, মনে হলে আসে কান্দা দেখতে শাহে মদিনা। ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায়, ইজ্জত সম্মান চলে গেলেও তুমি প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, প্রমিস করো। হাতটা এখানে দাও তো, অন্তরে দাও, তোমার দিলে দাও। প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা, প্রমিস করো ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়বো না, ইজ্জত সম্মান চলে গেলেও আসমান বলে নবীকে চাই, জমিন বলে হবে না ভাই, আসমান বলে নবী, জমিন বলে চন্দ্র সূর্য সৃষ্টি সবাই নবীর প্রেমে মাস্তানা, চন্দ্র সূর্য সৃষ্টি সবাই নবীর প্রেমে মাস্তানা।
ইজ্জত সম্মান চলে গেলেও সত্যি সত্যি ইজ্জত সম্মান চলে গেলেও হাত প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা প্রমিস করো ইজ্জত সম্মান চলে গেলেও হাবিব তোমায় ছাড়বো না ইজ্জত সম্মান চলে গেলেও আসবেন নবী দুনিয়াতে পাপী তাপী তরাইতে আসবেন নবী দুনিয়াতে নবী চাইল রাত্রিতে দিনে বলে মানি না নবী চাইল রাত্রিতে দিনে বলে মারহাবা কষ্ট গেলা নবী আসবেন এটা দিনে জেনে ফেলছে রাত্রেও জেনে ফেলছে রাত্রিটা ডেকে বলে আল্লাহ তুমি আমি ঘুমাই রাত্রে ডেকে বলে আল্লাহ তোমার হাবিবকে আমি রাত্রের মধ্যে পাঠাও দিন ডেকে বলে মানি না দিনে মিছিল করে এই সিদ্ধান্ত মানি না মানবো না রাত্রে কয় মানতে হবে মানা লাগবে নবীকে আমি রাত্রিতে চাই দিন কয় আমি কোনো দিনেই মানতে পারবো না আমি দিনের মধ্যেই নূরের নবীরে চাই পাগলারা তোরা কোথায় আসিস এই পাগলামি যারা করছে রে এই পাগলামি যারা করছে তারাই তো জীবনে সফল হয়েছে গাজী আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি গাড়ি চালানো শেখার জন্য কি চালানো গাড়ি চালানো শেখার জন্য গাড়ি চালানো শেখার জন্য দিল্লির শহরে আসে দিল্লির শহরে আসার পরে হঠাৎ করে ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পরে ইমাম সাহেব দুয়ার মধ্যে বলতেছেন এমন কি কোন আশিকে রাসূল যুবক আল্লাহর দুনিয়ায় নাই যে আশিকে রাসূল শয়তান নাথুরামের বিচার করতে পারে নাথুরাম একজন বেদ্যপ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারক নিয়ে কুরুচিপূর্ণ কথা লিখেছিলেন যে কথার কারণে মুসলমানরা মামলা করেছিলেন হাইকোর্টে জজ করে মামলা করেছিলেন জজ কোর্টের জজ হিন্দু মানুষ রায় দিলেন নাথুরামের পক্ষে মুসলমানরা হাইকোর্টে আবার আপিল করলেন আপিল করার পরে ওই হাইকোর্টে কে নড়বে অনেক মুসলমান নড়তেছে কিন্তু তারা বুঝতেই পারতেছে আমরা এই মামলায় আমরা জিতবো না হঠাৎ করে মোনাজাতে কাঁদতেছেন ইমাম সাহেব এমন কোন আশিকে রাসূল যুবক কি দুনিয়ায় নাই যারা আমার হাবিবের এই অপমানের উপযুক্ত জবাব দিতে পারে এই চিন্তা করে এই কথা বলে দোয়া করে আলহামদুলিল্লাহ বলে কালেমা শরীফ পড়ে দোয়াটা শেষ করলেন গাজী আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেব গোপনে বললেন হুজুর কোন বেয়াদব এই সমস্ত কথা বলেছে লিখেছে আমাকে বলুন এর নাম হইল নাথুরাম নাম কি 1933 সালের কথা এর নাম হলো নাথুরাম এই নাথুরাম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলেছেন লিখেছেন কিন্তু আমরা বিচারের পক্ষে রায় পাচ্ছি না আমাদের পক্ষে রায় দেওয়া হচ্ছে না কি করব মনটার মধ্যে অনেক কষ্ট আব্বা জানলা রে আমার বাবা জানলা রে আমার গাজী আব্দুল কাইয়ুম
প্রাইভেট কার চালানো শিখবেন, এই জন্য তিনি এসেছিলেন দিল্লির জমিনে। প্রাইভেট কার শিখা বাদ দিয়ে একটা রুপিয়া তার পকেটে ছিল, ওই রুপিয়াটা নিয়ে তিনি দিল্লির শহরে যেই দোকানে চাকু বিক্রি করে ওই দোকানে চলে গেলেন। দোকানে গিয়ে 1 রুপিয়া দিয়ে একটা চাকু কিনলেন 1933 সালে। চাকুটা কিনে ইমাম সাহেবের কাছে আসলেন, হুজুর কোন দিন তিনি মুভ করবেন, তিনি কোন দিন কোডে উঠবেন আমাকে জানান। আজকে অফিস টাইমে তিনি কোডে উঠবে। নাথুরাম আজকে কোডে উঠবে, কেস হিয়ারিং হবে। গাজী আব্দুল কাইয়ুম রহমাতুল্লাহি আলাইহি ইন্ডিয়ায় গাড়ি চালাইতে শিখতে যায়, গাড়ি চালানো না শিখে 1 টাকা দিয়ে একটা চাকু কিনে তিনি কোর্টে চলে গেলেন। কোর্টের ভিতরে কেস হিয়ারিং হবে, যারা হবে গাজী আব্দুল কাইয়ুম ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পরে হঠাৎ করে হাকিম নাথুরাম বলে ডাক দিয়েছেন। ভাগ্যের কি, আল্লাহর কি মেহেরবানি, হাবিবের কি নজর করম। দেখতেছেন যেই বান্দরটারে আমি খুঁজতেছি, এই বান্দরটা আমার পাশের চেয়ারে বসে আছে। আমার পাশের চেয়ারে বসে আছে। এই ফালতুটা আমার পাশের চেয়ারেই বসা। আর দেরি করলেন না, নাথুরাম যখন দাঁড়িয়ে গেলেন, যে আজ্ঞা হুজুর, আমি এই তো গাজী আব্দুল কাইয়ুম। চাকুটা নিয়ে কারো চোখের নজরে না পড়ায়া গোপনে তাকে কোবাইতে শুরু করলেন। শুধু গলার মধ্যে কোবাইতে নিস্তেজ হয়ে গেল। চাকুটা নিয়ে হাকিমের সামনে দাঁড়াইল। হাকিম, এই বান্দরকে আমি হত্যা করেছি, আপনি আমাকে অ্যারেস্ট করুন। সুবহানাল্লাহ, আপনি আমাকে অ্যারেস্ট করুন। কত মানুষ পলায় যাইতো এই ধরনের ঘটনা ঘটিয়ে, কিন্তু নাথুরাম কি জানো, গাজী আব্দুল কাইয়ুম যায় নাই। না যায়া হাকিমের সামনে দাঁড়ায়া রক্ত মাখা চাকু, রক্ত শরীরে জামায় লাগা অবস্থায় কয়, হাকিম কিছু মনে করবেন না, আমার মদিনার কামলওয়ালার দিকে আমি একটু ফিরবো। ফিরা বলতেছেন, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। চাকু হাতে কাঁচু চাকু হাতে গাজী আব্দুল কাইয়ুম মদিনাতুল মুনাওয়ারার দিকে ফিরে বলতেছেন, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, রে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালো বলে তুমি আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, বলে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জ্বালা।
তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে নবী গো যত জ্বালা বলো বলো যত বলো বলো যত তবু চাই তোমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় গাছে আব্দুল কাইয়ুমের হ্যান্ডকাপ লাগানো হলো, তাকে জেলখানায় নিয়ে যায়। এই পাগলা জেলখানায় আর যায় আর কয় জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে বলে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়। এই জ্বালা জোড়ানোর জন্য আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মক্কা কাবা শরীফের উপর দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় খানায় কাবা খুন 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 গুনগুনায় কান্দে। কান্দার সময় আল্লাহ জিজ্ঞাসা করছেন খানায় কাবা তুমি কান্দো কেন? খানায় কাবা ডেকে বলে তোমার নবী এবং নবীর অনেকগুলা উম্মত আমার উপর দিয়া যাচ্ছে, কিন্তু আমার জিয়ারত করছে না গো আল্লাহ। আমার অন্তরে বড় কষ্ট লাগছে গো আল্লাহ, আমি সইতে পারতেছি না। আমার আল্লাহ বললেন